আমি কিছু এমন মানুষকে দেখেছি যারা অন্যেরটা দেখে প্রচুর জ্বলে, যাদের নিজের জীবনের কিছু ভালো চলে না এবং নিজে কিছু করতে পারে না, আর নিজেকে থেকে যখন কিছু না করতে পারে তখনই তারা অন্য কারো ভুল ধরার চেষ্টা করে। সে শুধু সবার খুঁত বের করবে। আবার এমনও মানুষ আছে যারা লোকের কাছে ভালো সাজে, এদিকের কথা ওদিকে, ওদিকের কথা এদিকে, তবে এতটুকুতেই শান্ত নয়, তার মধ্যে তেল মশলা ঘি মিশিয়ে লোকের সংসার ভাঙে। এদের কাজগুলো ঠিক এটাই, নিজের সংসারের কোনো তো আতা পাতা নেই, লোকের সংসারে আগুন লাগায় বেড়াবে। এর কথা ওকে, ওর কথা একে, একে ওর সামনে ভালো, ওকে এর সামনে খারাপ, কিন্তু নিজেকে সবার সামনে ভালো রাখতেই হবে। এরকম মানুষ আমরা কম বেশি সবাই দেখেছি। তবে সচেতন হয়ে যান, কারণ আপনার সামনে যদি অন্য কাউকে নিয়ে সে গসিপ করে, ঠিক মনে রাখবেন আপনাকে নিয়েও কিন্তু অন্য জায়গায় সেই একই গসিপটা আপনাকে নিয়ে করবে। এই মানুষগুলোকে বলা চলে দুমুখো সাপ। এই মানুষগুলোকে অনেকেই ঠিক চিনতে পারে, কিন্তু মুখের উপরে কিছু বলে না, কারণ তার ভাষা খারাপ এবং নানান রকম খারাপ কথা বলে। আর আমি যখন দেখি আমার নামে কেউ খারাপ কথা বলছে, কেউ বাজে কথা বলছে, আমাকে টেনে হিঁচড়ে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, তখন আমি বুঝতে পারি আমি কোনো কিছু ভালো কাজ করতে চলেছি। হয়তো এক ধাপ উপরে উঠেছি, তাই জন্যই তারা টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য চেষ্টা করে। তবে আমি মানুষকে প্রমাণ দিতে যাই না যে আমি কেমন। আমি জানি এবং আমার ভগবান জানি ঠিক আমি কেমন। ইচ্ছে হলে ভালো লাগলে আমার সাথে মেশো, নাহলে দূর থেকেই ভাই রাম রাম। যাই হোক, এতদিনে তো বুঝতে পারলাম যে আমি কোনো ভালো কাজ করি বা কোনো উঁচু পর্যায়ে উঠেছি, তাই জন্যই এত রকম মানুষ আমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য চেষ্টা করছে। আর আমি এতটুকুও মানি, আজকে আমার পেছনে কেউ নেই বলে মানুষ আমাকে এতটা বলার সাহস পায়। তবে তুমিও মনে রেখো, পৃথিবীটা গোল। তুমি যার সাথে যেমনটা করবে, ঠিক ভগবান তোমাকে সেইটাই 1 বছর পরে হোক যে দীর্ঘদিন পরে হোক তোমাকে ঠিক আসলে কর্মা বলে একটা জিনিস আছে, সেটা আসলেই সত্য। মানুষের দিকে নজর না দিয়ে নিজে কিছু ভালো করার চেষ্টা করবে, ঠিক তোমার হবে। তবে হিংসা করলে জীবনেও কিছু হতে পারবে না।